এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে বিনোদনের উদ্দেশ্যে। এই অনুষ্ঠানের সমস্ত চরিত্র কাল্পনিক এবং কোনো ব্যক্তি, গোষ্ঠী, জীবিত বা মৃত ব্যক্তির অনুকরণে তৈরি করা হয়নি। এই অনুষ্ঠানে চিত্রিত কোনো চরিত্র, নাম, ঘটনার সাথে সাদৃশ্য সম্পূর্ণরূপে কাকতালীয়। তোমাকে দেখেছি, তবেই বিশ্বাস করতে পেরেছি যে সত্যি সত্যি একটা মানুষ আর একটা মানুষের দুনিয়া হয়ে যেতে পারে। জানো, আমার না খুব ভয় করে। আমি থাকতে তোমার ভয় কিসের? তোমাকে হারানোর ভয়। তুমি যেভাবে আমার সৌন্দর্যের বর্ণনা করো তা আর কেউ করেনি। তোমার কথাগুলো তো আমাকে বাঁচতে সাহায্য করে। দাদা বেগমপুর যাবেন? সোনাখালী বেগমপুর? হ্যাঁ হ্যাঁ দাদা, সোনাখালী বেগমপুর। রাস্তা তো অনেক, 1000 টাকা ভাড়া লাগবে কিন্তু। অসুবিধা নেই। আচ্ছা বসুন। তোমাকে কতটা ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না। শুধু এটা জানি, আমি তোমার ছাড়া এক পলকও থাকতে পারবো না। চলো না, আমরা দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে আমাদেরকে আর লুকিয়ে দেখা করতে হবে না। আমরা বিয়ে করে নেব, তারপর সারা দিন সারা রাত শুধু তোমাকেই ভালোবাসবো। বলে বলে আমার সোনা পাখি। পরের বউ নিয়ে পালানোর খুব শখ না? ভালোবাসা দিয়ে তোর পেট ভরে না। খাবে কি? কাজটা কি করো? কাজ আমাদের কোনো নির্দিষ্ট না। হ্যাঁ, অনেক প্রবাসী আছে যাদের কাজ নির্দিষ্ট, তা আমার তেমনটা না। আমার কখনো ঝলসানো রোদে রাজমিস্ত্রির লেবার, আবার কখনো আমি তপ্ত বালিতে রাখাল। দাদা, আপনি মনে হয় অনেকদিন পরে বাড়ি ফিরলেন। বোঝে না, শোনে না কোনো বারণ। বড্ড মিষ্টি লাগছে। দেশের এই মাটির গন্ধটা না বড্ড মিষ্টি লাগছে। পুরো 2 বছর পর দেশের মাটির এই গন্ধটা পেলাম। 2 বছর মাটি দেখতে পাইনি, শুধু বালি আর বালি। কষ্ট না দাদা, এত রোদ। না, সেটাতে কষ্ট হয় না দাদা। কষ্ট হয় যখন ঈদের দিন বাড়ি ফিরতে পারি না।
স্ত্রীকে ফোন করলে, ভিডিও কল করলে সে তার চোখের পানিটা লুকায়। তার চোখ দুটো দেখে না দাদা অনেক বেশি কষ্ট হয়। জানেন, ওই হাজার হাজার কিলোমিটার দূরে কোথা থেকে যেন ভালোবাসার মানুষের গায়ের গন্ধটা ভেসে আসে, বুকটা ফেটে যাবে। হ্যাঁ আসছি, তোরা খেলা শুরু কর, আমি আর কিছুক্ষণের মধ্যেই আসছি। হ্যাঁ খেলবো না মানে আজকে পুরো 500 বাজি। বল রাজি আছিস? বুকে পাটা আছে? ঠিক আছে, তাহলে পুরো 500 বাজি। রোজ রোজ এরকম বাজি ধরে ফেলার কি আছে? সেই তো হারবে আর ওদের পকেট ভরবে। আমি রোজ রোজ হেরে যাই? ও তুমি টাকাটা দাও বলে না? তুমি বলে দিতে পারতে যে টাকা দেবে না। আমার খেলাটাকে খারাপ বলছো কেন? এত রাগ করলে হয়? আমি কি বলেছি টাকা দেবো না? প্লিজ রাগ করো না প্লিজ। আজ আমি শুধু টাকা নয়, আরো অনেক কিছু দেবো। মিথ্যে বলে মানুষকে ভালোই কনভিন্স করে নিতে পারো, তাই না? মিথ্যে নয়, সত্যি একটা খুশির খবর আছে। আজ সারা দিন সারা রাত আয়ান ফোন করবে না, তাই আজ রাতে তুমি আসবে আমার ঘরে, দুজনে একসাথে থাকবো। সত্যি বলছো? আজ কি রাত হোনা হ্যায় ক্যা পানা। দাঁড়া, কিন্তু ফোন করবে না কেন? দাদা, আপনি এতদিন পরে বাড়ি ফিরছেন, বাড়ির লোক নিশ্চয়ই ধুমধাম করে ওয়েলকাম করবে। না দাদা, সেটা হবে না। সাদিয়া মানে আমার স্ত্রী, তাকে আমি সারপ্রাইজ দেবো বলে তাকে বলেছি যে আমি দুদিন তাকে ফোনই করতে পারবো না। বাহ, সে তো বিশাল ব্যাপার। হ্যাঁ দাদা, আমি না রিলস ভিডিওতে দেখেছি অনেক সেনাবাহিনীর লোক এটা করে। তারা অনেক দিন পর হঠাৎ করে প্রিয়জনের সামনে এসে দাঁড়ায়, আর তারা আবেগ ধরতে না পেরে তারা কেঁদে ফেলে, আর ওরা ওটার ভিডিও বানায়। আমিও ওরকম করবো। দাদা, আপনি কিন্তু বেশ মজার মানুষ। আপনার সারপ্রাইজ প্ল্যানটা শুনে আমি নিজেই এক্সাইটেড ফিল করছেন না? দাঁড়ান আপনাকে দেখাই। এই দেখুন আমার ঘরের চাবি। আমি তাকে কোনো আওয়াজই দেব না। এটা আমার বাড়ির পিছন দিকের চাবি। আজ রাতে তুমি এটা নিয়ে বাড়ির পিছন দিক দিয়ে আসবে, আর দেখবে বেশি আওয়াজ করো না যেন। আরে জান, তুমি যদি বলো আমি এখনই চলে আসবো, আর এখন থেকে সারা রাত তোমাকে ভালোবাসবো। খুব শখ না? কেন 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 কেন? অসুবিধাটা কোথায়? না প্রবলেমটা কোথায়? দাদা, যেদিনকে বাড়ি ফিরবেন অবশ্যই আমাকে ফোন করবেন, আমি আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাব। আর আপনার সারপ্রাইজটা কেমন হলো আমি জানবো, আর টাকা না দিলেও আমি আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ বাবা। আপনার মতো মানুষ অনেকদিন পর পেলাম যে অন্যেরটা শোনে। আজকাল
আজকাল সবাই শুধু নিজেরটাই বলে। থ্যাংক ইউ সো মাচ। যে ঘরটা ছিল শুধু তোর আমার, সেই ঘরেতে অন্য পুরুষ আসলো কি করে? তুমি আমার জীবন গো সরি গো, আমি ভুল বলেছিলাম। তুমি হারোনি, তুমি জিতে গেছো। হ্যাঁ, আমি অনেক বড় খেলোয়াড়। সত্যি তুমি অনেক বড় খেলোয়াড়। গাইজ, আমি ভীষণভাবে এক্সাইটেড। আমি এতটাই এক্সাইটেড যে আমার বুকের ভিতরটা খুব জোরে জোরে ধরাস ধরাস করছে। আর আমি আশা করছি যে তোমরাও আমার বুকের ধরাস ধরাস আওয়াজটা শুনতে পাচ্ছ। যাই হোক, এখন রাত 1টা বাজে, আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে। আশা করি সাদিয়াও ঘুমাচ্ছে, তাই কোনো আওয়াজ না। দেখো কিভাবে জামা কাপড়গুলো অগোছালো ভাবে ফেলে রেখেছে এই সাদিয়া। সিগারেট খাচ্ছ? এত ধোয়া কেন ঘরের মধ্যে? লাইটটা কি অফ করলো? কি বলছো? লাইট আবার কে বন্ধ করবে? আমি বন্ধ করেছি রে শুয়োরের বাচ্চা। তুমি যে বললে তোমাকে কেউ ফোন করবে না? প্লিজ শান্ত হও। প্লিজ আমার কথাটা শোনো। প্লিজ আমার কথাটা শোনো। একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি আছি তো, আমি আছি, ভয় পেও না, ভয় পেও না, তুমি ভয় পেও না। তোমাকে বড্ড ভালোবাসি সাদিয়া, তুমি ভয় পেও না। তোমাকে যতটা ভালোবাসতে পারি ঠিক ততটা ঘৃণা করতে পারবো, কিন্তু তোমাকে আমি নিজে হাতে মারতে পারবো না। এই নাও ছুরি, নিয়ে নাও, ছুরি নিয়ে নাও। তোমাকে আমি নিজে হাতে মারতে পারবো না সাদিয়া। চুপ 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 চুপ, আওয়াজ করো না, বাইরের লোক যদি শুনতে পায় না তোমার বদনাম হয়ে যাবে। তোমাকে আমি ভালোবাসি সাদিয়া, কিন্তু তুমি অপরাধ করেছো, তুমি অপরাধ করেছো সাদিয়া, তোমাকে মরতে হবে। সুখে
সুখের খোঁজে দূরের পথে ছুটলি কেন তুই বুকের খাঁচায় যে মনটা আর রইল না যে ভাবলি না রে কই স্মৃতিগুলো আঁকড়েছিলাম বুকেতে ধরে অন্য বুকে মাথা রেখে সব ভুলি কি করে তোকে নিজের জীবন ভেবে বেঁচেছিলাম বেশ আজ নিজে হাতে নিজের জীবন করলাম আমি শেষ তোকে নিজের জীবন ভেবে বেঁচেছিলাম বেশ আজ নিজে হাতে নিজের জীবন করলাম আমি শেষ আমি রাখতে চাই না আর কোনো স্মৃতি ধরে তার তবু কেন আমার আশেপাশে শুধু তোমার গন্ধ ভাসে তোকে নিজের জীবন ভেবে বেঁচেছিলাম বেশ আজ নিজে হাতে নিজের জীবন করলাম আমি তোকে নিজের জীবন ভেবে বেঁচেছিলাম বেশ আজ নিজে হাতে নিজের জীবন করলাম আমি আমি তো তাকে হারালাম যে কোনো দিন আমার ছিল না, কিন্তু সাদিয়া তুমি তাকে হারালে যে শুধু তোমার ছিল।